আসলে সম্ভাব্য অপরাধ করতে পারে, তাদেরকে অ্যাবিউজ করতে পারে, এরকম থাকে। বুঝছেন? এই আগে একটা বলছি, আরেকবার একেবারে এক নিঃশ্বাসে একটা করে বলে যান, শেষ। কি ধরনের শিক্ষা দিতে হবে? মায়ের শারীরিক, মানসিক, তারপর ধর্মীয়, তারপর সামাজিক, স্যার শ্রম, আর অর্থনৈতিক, আর পারিবারিক, আর খাদ্য। এগুলি আগে ধীরে এসে প্রত্যেকটার ডেফিনেশন এবং এক্সাম্পল আট নম্বর ক্ষমতাবান ব্যক্তি বা অভিভাবক। 9 নম্বর প্রতিষ্ঠানের কর্মচারী। 10 নম্বর প্রতিষ্ঠান প্রধান। 11 নম্বর দরিদ্র বা সংকটাপন্ন অভিভাবক। 4 ক্ষমতার সঠিক ব্যবহার করব। 5 ব্যক্তি স্বার্থে কাউকে ব্যবহার বা শোষণ থেকে বিরত থাকব। 6 শিশু ও প্রাপ্তবয়স্ক ঝুঁকিপূর্ণ ব্যক্তি প্রাপ্ত মর্যাদা প্রদান করব। 7 মানসিকভাবে শক্তিশালী আত্মবিশ্বাসী করে গড়ে তুলব। 8 মাদক বিষয়ক ক্যাম্পেইন ও কাউন্সেলিং এর ব্যবস্থা করব। 9 শিশু শ্রমের বিরুদ্ধে প্রতিবাদ করব। বলে নাই যে করা উচিত, যারা নিজেরাই বলছে যে করব, এটাই হওয়া উচিত। এই দুইটার ভাষা, একটা হলো করবো না, আর হলো করবো আমরা নিজেরা। হ্যাঁ, ইনডাইরেক্ট না। বিশেষ কোনো এক শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হব না। শিশুদের আঘাত ও শারীরিকভাবে নির্যাতন করব না। মানসিকভাবে বা মৌখিকভাবে কোনো শিশুকে নির্যাতন করব না। শিশুদের মতামতকে অবহেলা করব না। শিশুদের যৌন হয়রানিমূলক বাক্য আচরণ করব না। প্রাপ্তবয়স্কদের প্রতি অসম্মানজনিত বাক্য ব্যবহার করব না। ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্কদের অসহায়ত্বের সুযোগ নেব না। মোবাইল ও ইন্টারনেটের ক্ষতিকারক সাইটগুলো থেকে শিশুদের বিরত রাখব। ব্যক্তিগত স্বার্থে অনলাইনে কোনো শিক্ষার্থীকে ভয় ভীতি প্রদর্শন করব না। শিশুদের সার্বিক বিকাশে ক্ষমতার অপব্যবহার না করা, যেমন নিজের কাছে প্রাইভেট করতে বাধ্য করা। শিশুদের প্রতি কঠোর আচরণ না করা। সাইবার ক্রাইমের মাধ্যমে ব্যক্তির শারীরিক, মানসিক বা আবেগিক এবং আধ্যাত্মিকভাবে হেয় করা যাবে না। বাকিগুলি ওনারা বলেছেন করবো না, ওই দুইটা বলছে করা যাবে না, ওইটাও করবো না হবে। আর বাকি যে পয়েন্টে আসছে আমি সত্যি এতটা ভালো আশা করি, অতিরিক্ত লালন পালন করা। 2 সামাজিক পর্যায়ে করণীয়। সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রতিবাদ ও প্রতিরোধ, দায়িত্বশীল আচরণ করা, শিশুদের জন্য নিরাপদ স্থান তৈরি করা, প্রাকৃতিক দুর্যোগে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। 3 প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পর্যায়ে করণীয়। শক্তিশালী আইনের প্রয়োজন। অনুমতি দিলে কয়েকটি শুধু এই জিনিসটাকে কথা বলবো। শিশুদের প্রতি অন্যান্য কি বলা হয় এটাকে অ্যাবিউজ, মনে হচ্ছিল যে আমরা ঝিমিয়ে গেছি, যদিও আগে ট্রেনিং পেয়েছি, তারপরে মনে হচ্ছে আরো কিছু প্রয়োজন, আর কিছু আরেকটু সংযোজন করা দরকার। এরকম আমার মধ্যে জিনিসটা কাজ করতেছিল। তো আজকে আমরা যে তথ্যগুলো পেয়েছি, আসলে আমাদের জন্য এই তথ্যগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো লেগেছে যে বিষয়গুলো আমরা শুনেছি ইন জেনারেল, দাদা সেগুলোকে স্পেসিফিক্যালি যে আমরা কি করবো সেভাবে ওয়ার্ক দিয়েছে, এবং সেটা যেন কাগজের কলমে না থাকে। শুরুতে বলেছিলাম যে আমি নিজেকে জানি আমার কোনটা বেশি প্রয়োজন,
আমি সেই বিষয়টায় বেশি সচেতন হব, সেই বিষয়ে বেশি দক্ষ হব। আমি যদি ক্ষমতার অপব্যবহার করার টেন্ডেন্সি আমার মধ্যে বেশি থাকে, টেন্ডেন্সি থাকে, আমি সেটা সচেতন হব। একজনের মধ্যে সব কিছু নয়, কিন্তু কিছু না কিছু আছে। অনেক সময় আমরা কয়েকজন শিশুকে বেশি আদর করি, যেমন 12 বছর ধরে একদিকে তাকাই না, তখন শিশু শিক্ষার্থীর নাম পরিণত আমি না। এই ধরনের নর্মা আমাদের মধ্যে থাকতে পারে। যে বিষয়ে আরো বেশি উঠে আসে, আমার কাছে প্রাইভেট না করলে আমার জীবন করবে, করাই দিব, এই ধরনের কথা। সবার মধ্যে সব কিছুই কয়েকজনের মধ্যে আমি নিজেকে যাচাই করবো, বিচার করবো, আমার মধ্যে বেশি কাজ করে সেই বিষয়গুলো আমরা সংশোধন করব। আর প্রতিষ্ঠান হিসাবে আমরা কি করবো কি করবো না, আজকে আমরা লিখেছি, সেগুলোকে আমরা ফাইনালাইজ করবো। সেই আজকে আমরা রেট না দিয়ে সময় দিব, যে সেটাকে ফাইনালাইজ করে আমরা রাখবো এবং আমাদের টিচার্স রাখবো, সবাই থাকে সেগুলো যেন আমরা ডেইলি প্র্যাকটিস করতে পারি। একে অন্যকে সহযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আগেই বলছি যে মেকআপ নষ্ট হলে আমার